সাংবাদিকতাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের জবাবদিহিতা এবং সামগ্রিক সচেতনতা নির্মাণ যার একমাত্র লক্ষ্য। সেই স্তম্ভটির স্বাধীন প্রয়োগ বারবার বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশে। বিগত বছরগুলোতে কেমন ছিল বাংলাদেশে গণমাধ্যমের পরিবেশ? এ সময়টা সাংবাদিকদের কতটা অনুকূলে ছিল? বর্তমান বাস্তবতা কি বলছে জানবো আজকের স্টার এক্সপ্রেসে। স্বাধীন সাংবাদিকতা মানে হলো ভয় ছাড়া সত্য বলার অধিকার, রাষ্ট্র ক্ষমতা বা বিজ্ঞাপনদাতার চাপ ছাড়াই তথ্য প্রকাশের অধিকার। সহজ কথায়, যেখানে সাংবাদিক শুধু জনস্বার্থের কাছে দায়বদ্ধ। কিন্তু রাষ্ট্রীয় নজরদারি এবং গোয়েন্দা সংস্থার প্রভাবে বিগত বছরগুলোতে গণমাধ্যম ছিল বন্দী। বিশেষ করে গত 15 বছরে সাংবাদিকদের চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছিল। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা ভিডেমের তথ্য অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের মধ্যে 27 বছরই গণমাধ্যমের জন্য বৈরী পরিবেশ ছিল। এর মধ্যে সবচেয়ে খারাপ সময় ছিল শেখ হাসিনার শাসনামলের শেষ দুটি মেয়াদ। 2014 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সূচক নেমে গিয়েছিল সর্বনিম্ন পর্যায়ে। এই সময়ে সাংবাদিকদের দমনে ব্যবহার করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন। 2018 সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। এই আইনের অধীনে শত শত মামলা হয়, গ্রেপ্তার হয় অনেক সাংবাদিক। বিগত সময়টা সাংবাদিকদের কতটা অনুকূলে ছিল? বর্তমান বাস্তবতা কি বলছে? 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর অনেকে আশা করেছিলেন সাংবাদিকতার পরিবেশ বদলাবে, কিন্তু অভ্যুত্থানের পর গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, গত 18 মাসের পরিসংখ্যান সেই প্রতিশ্রুতির বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গবেষণা অনুযায়ী 2024 সালের 5 আগস্ট থেকে 2025 সালের 1 নভেম্বর পর্যন্ত 15 মাসে দেশের 1073 জন সাংবাদিক ও সংবাদকর্মী বিভিন্ন ধরনের সহিংসতা, মামলা এবং হয়রানির শিকার হয়েছেন। এই সময়ে মোট 476টি পৃথক সহিংস ঘটনায় 6 জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছিলেন এবং 459 জন সরাসরি শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। এছাড়া 99 জন সাংবাদিককে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং 17 জন সাংবাদিকের পরিবারের সদস্যের উপর হামলা বা তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য অনুযায়ী 2025 সালেই 381 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছিলেন। রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের প্রতিবেদনে এসব ঘটনার বিস্তারিত পরিসংখ্যান উঠে এসেছে। তাদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রথম 1 বছরে সাংবাদিকদের উপর হামলা আগের বছরের তুলনায় 230% বেড়েছে। যেখানে শেখ হাসিনার শাসনের শেষ 1 বছরে অর্থাৎ আগস্ট 2023 থেকে জুলাই 2024 পর্যন্ত 383 জন সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন, সেখানে পরবর্তী 1 বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে 878 জনে। একই সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হার বেড়েছে 558%। প্রতিবেদনে দাবি করা হয়, অনেক ক্ষেত্রেই ঘটনাস্থলে উপস্থিত না থাকা সাংবাদিকদেরও হত্যা মামলার আসামি করা হয়েছে। এই সময়ে শুধু গ্রেপ্তার নয়, শারীরিক আক্রমণও ছিল উদ্বেগজনক। 2025 সালের 25শে জুন নবীনগরে ডাকাতি সংক্রান্ত প্রতিবেদন করার কারণে সাংবাদিক খন্দকার শাহ আলমকে পিটিয়ে হত্যা করা হয়। 7 আগস্ট 2025-এ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয় চাঁদাবাজির ঘটনা ভিডিও করার কারণে। 2026 সালের 5 জানুয়ারি যশোরে সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মাথায় 3টি গুলি করার পর তার গলাও কেটে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের 18 মাসে সাংবাদিকদের বিরুদ্ধে বিচার বিভাগীয় হয়রানির অভিযোগও বেড়েছিল। সম্পাদক পরিষদ ও হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী অন্তত 140 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে তথ্য মন্ত্রণালয় 3 দফায় মোট 167 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। বিষয়টিকে গণমাধ্যম নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা। গণমাধ্যমের ইতিহাসে অন্যতম কলঙ্কিত অধ্যায় রচিত হয় 2025 সালের 18 ডিসেম্বর।
সেদিন রাতে দেশের দুই শীর্ষ সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকেও আগুন নেভানোর কাজে বাধা দেওয়া হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম অধিকার রক্ষা সংগঠনের তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর থেকে অন্তত 30 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকে এখনও জামিন পাননি। সবচেয়ে আলোচিত ঘটনা 71 টিভির। 2024 সালের 21শে আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয় সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে। তাদের বিরুদ্ধে 9টির বেশি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অন্তত 30 বার জামিন আবেদন নাকচ করা হয়েছে। তারা এখনও কাশিমপুর কারাগারে বন্দী। একই চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখনও কারাগারে আছেন। সন্ত্রাস বিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে 2024 সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন প্রবীণ সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। অন্যদিকে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না 75 দিন কারাবাসের পর 2025 সালের 12 নভেম্বর জামিন পান। বর্তমান সরকার কি পারবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে? 2026 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে জয়ী হয়। গঠিত হয় নতুন সরকার। কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। নতুন সরকারের সামনে পরীক্ষা একটাই, প্রতিশ্রুতি কি শুধু কাগজে থাকবে নাকি সাংবাদিকরা পাবেন স্বাধীন সাংবাদিকতার সুযোগ?